আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তারেক জিয়া এবং বিএনপি সরকারের জন্য ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে। অনেকের মনে প্রশ্ন হতে পারে, হঠাৎ করে এই কথা কেন বলছি? তার পিছনে অনেকগুলো কারণ আছে। আপনারা হয়তোবা এখন সামনে দিয়ে যেমন ক্লিয়ার দেখছেন, বিএনপির এই সরকারটাকে ভিতরগত অবস্থা কিন্তু তত ভালো না। তার মেইন রিজন হচ্ছে এই সরকারের হাতে টাকা নেই। একটা দেশ পরিচালনা করতে হলে টাকার প্রয়োজন হয়। একে তো ঋণের বোঝা, দ্বিতীয়ত ডক্টর ইউনূস এই 2 বছরের শাসন আমলে পুরো বাংলাদেশটাকে ফোকলা করে দিয়ে গিয়েছেন। তৃতীয়ত এই বিএনপি সরকার এবং বিএনপি সরকারের প্রতিনিধি আইএমএফ এর সাথে বৈঠকে বসেছিল টাকা ঋণ নেওয়ার জন্য। আইএমএফ থেকে ঋণ দিবে না এবং ওয়ার্ল্ড ব্যাংক থেকেও ঋণ দিচ্ছে না। সেই কারণে এখন বিএনপি সরকারকে যদি দেশটাকে টিকিয়ে রাখতে হয়, দেশ পরিচালনা করতে হয়, সকল দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি করতে হবে এবং বিদ্যুতের বিল বাড়াতে হবে, গ্যাসের বিল বাড়াতে হবে, পানি বিল বাড়াতে হবে, যত ধরনের বিল আছে সকল কিছু বৃদ্ধি করতে হবে। কারণ জনগণের কাছ থেকে টাকা নিয়ে আবার দেশটা পরিচালনা করতে হবে এবং জনগণকে বুঝ দিতে হবে। তার মানে কি অবস্থা বাংলাদেশের জনগণের জন্য অপেক্ষা করতেছে একটু চিন্তা করুন। যে জিনিসের দাম এখন 2 টাকা, কিছুদিন পরে সেই জিনিস আপনাকে 5 টাকা দিয়ে কিনে খেতে হবে। অলরেডি সেই জিনিসের দাম 4 টাকা হয়ে গিয়েছে। সামনের মাস থেকে 20% বিদ্যুৎ বিল বাড়ানো হবে এবং গ্যাসের দাম বেড়ে যাবে, অকটেন ডিজেল সকল কিছুর দাম বেড়ে যাবে। এই একটা চাপ, কারণ ওয়ার্ল্ড ব্যাংক থেকে আইএমএফ থেকে ঋণ দিচ্ছে না। তারপরে বাংলাদেশের সকল কিছু দাম বৃদ্ধি করবে সরকার। আর সবচেয়ে বড় চাপ হচ্ছে কূটনীতিক চাপ ভারতের পক্ষ থেকে। সেটা কি? সেটা হচ্ছে ভারত ক্লিয়ার কাটই এই সরকারকে মেসেজ দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিকে বাংলাদেশে খুব শীঘ্রই সচল করতে দিতে হবে এবং বাংলাদেশের মধ্যে একটি গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরে আনতে হবে। রাশিয়ারও সেম বিবৃতি, জাতিসংঘ থেকেও বারবার একই কথা বলা হচ্ছে এবং আমেরিকা থেকে এই বিষয় নিয়ে নিউট্রাল। আমেরিকাকে মোটামুটি ভারত কনভিন্স করার পথে। কারণ আমি গতকালকেই একটি ভিডিও করেছি যে ডোনাল্ড ট্রাম্পের সাথে এই নরেন্দ্র মোদী একটা বৈঠক হতে পারে। ডোনাল্ড ট্রাম্প যখন ভারত সফরে আসবে তখন কিন্তু সম্পূর্ণরূপে বাংলাদেশের রাজনীতি নিয়ে আমেরিকাকে এই ভারত সরকার কনভিন্স করে ফেলবে। কারণ এই আমেরিকা এখন অলরেডি বিশ্বের প্রভাবশালী দেশের কারণে চাপে আছে। সো ভারত কয়ে 7 ব্লকের মধ্যে হারাতে চাইবে না এই আমেরিকা। সে কারণে ভারতের কথা মেনে নিবে, বাংলাদেশের বিষয়টা ভারতের হাতে তুলে দিবে। হয়তোবা হালকা পাতলা দাবদাবা থাকবে বাংলাদেশের রাজনীতিতে আমেরিকার, কিন্তু সম্পূর্ণরূপে এখন যেভাবে নিয়ন্ত্রণ করছে সেটা পারবে না। সেটা চলে যাবে আবার ভারতের উপর। সো এদিক দিয়ে ভারত সম্পূর্ণরূপে বাংলাদেশের রাজনীতি যে বিষয়গুলো আছে সেগুলো হাতে নিয়ে নিচ্ছে। অন্যদিক থেকে বাংলাদেশের অর্থনীতি একেবারে ভঙ্গুর অবস্থায় আছে। জনগণের প্রেসার এবং বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্থা থেকে টাকা ঋণ পাচ্ছে না এই সরকার। তৃতীয়ত, আওয়ামী লীগ সংগঠিত হয়ে রাজপথে নামছে। অলরেডি গতকালকে বুঝিয়ে দিয়েছে আওয়ামী লীগ চাইলে কি করতে পারে। আওয়ামী লীগের এখন ঝটিকা মিছিল 100 জনের সীমাবদ্ধ নেই, 200-300 জন লোক হচ্ছে। কিছুদিন পরে দেখবেন 1000 ছাড়িয়ে যাবে। শুধু সময়ের ব্যাপার। কারণ ভারত গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে 4-5 দিন আগে। আমি ভিডিও করে বলেছি, শেখ হাসিনাকে মোটামুটি বলে দিয়েছে যে আপনি আপনার নেতা কর্মীদেরকে আস্তে আস্তে মাঠে নামার জন্য নির্দেশ দেন, বাকিটা আমরা দেখব। এটা মোটামুটি ক্লিয়ার। শেখ হাসিনা বিতর্কতভাবে নির্দেশ দিয়ে দিয়েছে, ওপেনলি না দিল। যে সকল নেতৃবৃন্দ আছে বিভিন্ন ইউনিটের, তারাও কিন্তু তাদের কর্মীদেরকে সংগঠিত করে রাজপথে নামাচ্ছে। তারাও কিন্তু সাহস দেখিয়ে মিটিং মিছিল করছে। গতকালকে চট্টগ্রামে দেখলাম নুরুল আজম রনির কর্মীরা বিশাল বড় একটি শোডাউন দিয়েছে রাজপথে। তার এক কর্মী বুকে লিখেছে গণতন্ত্রের মুক্তি চাই এবং বরিশালের মধ্যে বিশাল বড় একটি শোডাউন হয়েছে আওয়ামী লীগের রাজপথে। আওয়ামী লীগ আস্তে আস্তে সকলে রাজপথে বাহির হয়ে আসছে। সো তারেক জিয়ার জন্য সামনে খুবই ভয়াবহ সময় আসছে। আওয়ামী লীগকে ফেস করতে হবে, অর্থনৈতিক যে চাপ আসবে সেটা ফেস করতে হবে এবং কূটনীতিক ভাবে বহির্বিশ্ব থেকে আওয়ামী লীগের কার্যক্রম নিষেধাজ্ঞা তোলার জন্য যে চাপ আসতেছে সেটা ফেস করতে হচ্ছে এবং দেশের মানুষের যে জনরোষ সেটাও ফেস করতে হচ্ছে। এবং ওনার মন্ত্রী পরিষদের যে সকল মন্ত্রীরা বেফাস মন্তব্য করছে সেই বিষয়গুলো ওনাকে তদারকি করতে হচ্ছে এবং তিনি নিজেও বিভিন্ন জায়গায় বক্তব্য দিচ্ছে, উল্টাপাল্টা মিথ্যাচার করছে, সেগুলো কিন্তু সমালোচনা হচ্ছে, সেই বিষয়গুলো ফেস করতে হচ্ছে। তাই আমি দ্বিমুখী চাপ বলবো না, চতুর্মুখী চাপ এই বিএনপি সরকারকে
ফেস করতে হচ্ছে। তারেক জিয়ার সামনে খুবই ভয়াবহ সময় আসতেছে, সেই কারণে আমি ভিডিও শুরুতেই বলেছি তারেক জিয়ার কাছে এখন সামনে দুইটা পথই খোলা। আওয়ামী লীগের সাথে সমঝোতা করে বাংলাদেশে আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ করে দিতে হবে, তা না হলে এমন প্রেসার ক্রিয়েট হবে কিছু মাস বা কিছু বছরের ভিতর তারেক জিয়া পদত্যাগ করে বাধ্য হয়ে বিদেশ পালিয়ে যেতে হবে। ক্ষমতাচ্যুত হওয়ার আগে, দেশের মানুষ না জানার আগে বিদেশ পালিয়ে যেতে হবে। কারণ শেখ হাসিনা তো অন্তত সময় পেয়েছে, ভারত প্রোটোকল দিয়েছে, ভারত আর্মির উপর প্রেসার ক্রিয়েট করে যেভাবে হোক শেখ হাসিনাকে সেফ এক্সিট দিতে বাধ্য হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী, কিন্তু তারেক জিয়া সেই সময়টা পাবে না। কারণ তারেক জিয়া ভারতে গিয়ে পালানোরও কোনো সুযোগ থাকবে না, পাকিস্তান তো যাওয়া অসম্ভবই। সো তারেক জিয়ার কোনো স্পেস থাকবে না। তাই সামনে যে ভয়াবহ পরিস্থিতি বিএনপি সরকার ফেস করবে যদি আওয়ামী লীগের কার্যক্রম নিষেধাজ্ঞা না তোলা হয়, এটা 100% আপনারা ধরে রাখেন। কারণ আওয়ামী লীগ এখন আগের থেকেও 10 গুণ বেশি শক্তিশালী হয়ে যাচ্ছে এই আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা থাকার কারণে। জনগণ দিন দিন আওয়ামী লীগের প্রতি দুর্বল হয়ে যাচ্ছে এবং আওয়ামী লীগের প্রতি ভালোবাসা দেখাচ্ছে। রিকশালা থেকে শুরু করে হাই ক্লাস যারা আছে সকলেই এখন বুঝতে পেরেছে তারা বিশাল বড় একটা ভুল করেছে। তারা আগেই ভালো ছিল, আওয়ামী লীগের শাসন আমলে মোটামুটি তারা দিন রাত 24 ঘন্টা টেনশন ছাড়া রাস্তায় ঘুরে-ফেরা করতে পারতো। এখন সন্ধ্যার পরে তারা রাস্তার মধ্যে ঘুরে-ফেরা করতে ভয় পায়, কখন তাদেরকে কেউ এসে মেরে ফেলে, কখন তাদের জিনিসপত্র ছিনিয়ে নিয়ে যায়। এই অবস্থা বাংলাদেশের মধ্যে, কখন তার মেয়ে ধর্ষণের শিকার হয়, কখন তার ছেলেকে তুলে নিয়ে গিয়ে মেরে ফেলা হয়, কখন গুলি করে দেওয়া হয়, মানে এখন কেউ নিরাপদ না। সারা বাংলাদেশে এই ঘটনাগুলো ঘটছে। সো বাংলাদেশের নিরাপত্তার অভাব, বাংলাদেশে বিদ্যুতের অভাব, গ্যাসের অভাব, বাংলাদেশের মধ্যে হামের টিকার অভাব, বাংলাদেশের মধ্যে গণতন্ত্রের অভাব, বাংলাদেশের মধ্যে এখন সকল কিছুর অভাব। কিন্তু শেখ হাসিনার আমলে আমরা বুঝতে পারিনি অভাব কি জিনিস। বাঙালি বেশি সুখে ছিল তো, সে কারণে ভূতে কিলাইছে, ব্রেন ওয়াশ হয়ে হুজুগে বাঙালি। এই হুজুগে জেনজেড ফালতু একটা জেনারেশন, ফ্রি ফায়ার এবং পাবজি খেলা রুগীগুলো, তারা মনে করেছে আমরা এখন ফ্রি ফায়ার পাবজির মতো পুলিশের সাথে ফাইট করতেছি, আমরা শেখ হাসিনার পতন ঘটাই দিলে আমরা হিরো হয়ে যাব, আমরা ভুইয়া আমরা জিতে গেছি। এটা বাটপার গুলো এখন বুঝ তোরা, গুটি কয়েক মানুষ ছাড়া, সুবিধাভোগী কিছু মানুষ ছাড়া কেউ বেনিফিট পায়নি শেখ হাসিনার পতনের কারণে। দেশের হয়তো বা 15 থেকে 20% মানুষ বেনিফিশিয়ারি হয়েছে শেখ হাসিনার পতনের ফলে, আর 80% মানুষ এখন কষ্টে আছে, তারা রাজপথে নামতে পারছে না, মানে বুক ফেটে যাচ্ছে, সকল কিছু ফেটে যাচ্ছে, কিন্তু তারা চিল্লে বলতে পারছে না কি ভুল করলাম, আমরা শেখ হাসিনা সরকারকে আবার চাই। কথা বুঝতে পেরেছেন? বিএনপির অনেকেই বলে বাংলাদেশে যদি 50 থেকে 60% আওয়ামী লীগের জনসমর্থন থাকে তাহলে পালিয়ে যেতে হলো কেন, তাহলে এখন আওয়ামী লীগ রাজপথে নামছে না কেন? একটু আওয়ামী লীগের কার্যক্রম নিষেধাজ্ঞা যেটা আছে সংসদ আবার বিল পাস করে তুলে দেন না, তারপরে বোঝা যাবে আওয়ামী লীগের জনসমর্থন আছে নাকি নাই। পালিয়ে যেতে হয়েছে কারণ এমন একটা উত্তেজনা তৈরি হয়ে গিয়েছে, বাংলাদেশে জনসমর্থন থাকলেও সবাই তো আর রাজপথে সক্রিয় করবে না, সবাই তো আর আওয়ামী লীগের ফাইটার না যে সাহস দেখিয়ে সবাই তখন রাজপথে থাকবে। সবার মনে একটা ভয় ঢুকে গিয়েছে, সবাই মনে করেছে কি না কি হয়ে যায়, সেই ভয়ে অনেকে চুপচাপ হয়ে আওয়ামী লীগের অনেকে ঘরে ছিল। যখন 5 আগস্ট ঘটনাটি ঘটেছে অনেকে বিদেশ পালিয়ে গিয়েছে জীবনের ভয়ে, আতঙ্কে, জনসমর্থন থাকার পরও আতঙ্কে রাজপথে নামতে পারে না, কারণ শেখ হাসিনা ডাক দেয়নি। শেখ হাসিনা আমলা কামলা ওই সেনাবাহিনীর ডিজিএফ এনএসআর উপর ভরসা করেছিল আর কিছু গুটি কয়েক নেতার উপর। সে কারণে 5 আগস্ট ওই অবস্থা হয়েছে। 5 আগস্ট যদি শেখ হাসিনা ডাক দিত তাহলে বুঝতেন 50 থেকে 60% মানুষ কিভাবে, খেটে খাওয়া মানুষ সকলে, রিক্সাওয়ালা সিএনজি ওয়ালা যত খেটে খাওয়া মানুষ সকলে কিভাবে রাজপথে নামতো, তখন বুঝতেন কত দানে কত চাল। এখন দেখেন না, নিষেধাজ্ঞা তোলেন সংসদে বিল পাস করে, তারপরে বুঝবেন 50% আছে নাকি 30% আছে, তখন না বুঝবেন খেলা কিভাবে ফাইনাল করা আওয়ামী লীগের সাধারণ রিজার্ভ ফোর্স যারা আছে তারা। কথা বুঝেন নাই? সুসময়ে আওয়ামী লীগকে একরকম দেখেছেন, দুঃসময় দেখবেন আরো মারাত্মক। কথা বুঝতে পেরেছেন? 10 গুণ থাকবে রাজপথের মধ্যে। সাধারণ জনের অংশগ্রহণ না করলেও আওয়ামী লীগের সাধারণ যারা সমর্থক আছে তারাই কাফি রাজপথ দখল করার জন্য। শুধু নিষেধাজ্ঞাটা তোলেন, আমি বারবার বলতেছি আওয়ামী লীগ কি জিনিস তখন টের পাবে। এটাই হচ্ছে রিয়েলিটি। তাই তারেক জিয়ার কাছে এখন পথ আস্তে আস্তে সকল কিছু বন্ধ হয়ে যাচ্ছে, সামনে দুইটা পথই খোলা থাকবে। সেটা তো আমি বলেছি, হয়তো পদত্যাগ করতে হবে, না হলে আওয়ামী লীগের সাথে আতাত করে আওয়ামী লীগকে বাংলাদেশে রাজনীতি করার সুযোগ করে দিতে হবে, তাছাড়া আর কোনো অপশন থাকবে না। সামনে কিন্তু সেই সময় চলে আসছে খুবই সন্নিকটে। আশা করছি আপনারা সকল বিষয় ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। তবুও যদি আপনাদের কোনো মতামত থাকে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ সকল।